একদম তাড়াহুড়ো করে চলে গেলাম মাছের দোকানে। দেখুন কত সুন্দর সুন্দর নদীর মাছ, কিন্তু দাম শুনে তো আমার মাথায় হাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, খুব বেশি ভালো না। একদমই চিকুনিয়া জ্বর আমাকে অসুস্থ করে ফেলেছে, আবার সুস্থও না অসুস্থ না বলা যায়। দেখতেই পাচ্ছেন একদম খুঁড়ে খুঁড়িয়ে হাসতে দিলাম, কারণ হচ্ছে প্রচণ্ড পায়ে ব্যথা। তো তারপরেও তো হচ্ছে আর কি, অসুস্থ থাকলেও নিজস্ব কাজগুলো করতেই হবে। তো অসুস্থকে পিছনে ফেলে চলে যাচ্ছি হচ্ছে একটু বাজার করতে। একটু লেটই হয়ে গেল, আরও তাড়াতাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে ছোটো পুচুটার নানান বায়না সেরে তারপরে আসলাম যে মেডিসিন নেব, ওর জন্য ডাইপার নেব, আবার হচ্ছে যদি ভালো মাছ পাই একটু মাছ নেব, আর কাঁচা সবজি তো অবশ্যই লাগবে। তো এদিকে চলে আসলাম, দেখতেছি যে সব মাছের দোকান একদমই বন্ধ হয়ে গেছে বলতে হচ্ছে। যেগুলো মাছের দোকান আর কি আরও একটু বেশি সকালবেলা বসে, কিন্তু এখন যেহেতু একটু বেলা হয়েছে এজন্য সবগুলো দোকান নেই। তো এখানে চিংড়ি মাছগুলোর দামটা ছিল 1000 টাকা কেজি, 800 টাকা কেজি। আর ইলিশ মাছের তো কাছেই যাওয়া যাচ্ছে না, কারণ এত পরিমাণ ইলিশ মাছের দাম। তো যাই হোক, আমি এখান থেকে হচ্ছে আমার পছন্দের একটু মাছ নিলাম, খুব বেশি নেই নিয়ে এদিকে মেডিসিনের দোকানে এসেছি। ওই চিকুনিয়া জ্বর তো আমার সেরেছে, কিন্তু ব্যথা একটুও সারেনি, প্রচুর ব্যথা। একদিন মেডিসিন না খেলে ব্যথায় পা পাতাইতে পারি না মাটিতে। তো ওখান থেকে ডাইপার মেডিসিন নিয়ে চলে এসেছি সবজির দোকানে। তো এখানে থেকে সবজি নিলাম। তো সবজিরও কিন্তু প্রচুর দাম, প্রায় 450 টাকা সবজি নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আধা কেজি বটবুটি, এই আধা কেজি বটবুটি 70 টাকা। তো সব সবজি নিয়ে বাসায় আসছি, পাশাপাশি দুধও নিয়ে এসেছি, যে ছোটো পুচোকে কলা দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়াবো। ও দুধ কলা ভাতটা অনেক মজা করে খায়। তো এখানে আমি হচ্ছে সব কিছু এক করে ওর জন্য হচ্ছে দুধটা ঢেলে নিচ্ছি। তো এখানে হচ্ছে ছোট দুধের প্যাকেটগুলো আমি চাইছিলাম যে হচ্ছে 500 গ্রাম করে করে দেন, কিন্তু দোকানে ওটা ছিল না। তো এই জন্য একটা বড় নিয়ে এসেছি। পাশাপাশি এই যে পায়ের রুটি দিয়ে দুধটাও কিন্তু অনেক ভালো খায়। তো ছোটো পুচুকে খাওয়ানো হয়েছে। এদিকে আমি সকালের এই যে খাবার এখন খাচ্ছি, কারণ সকালে ঘুম থেকে উঠে আমার খাবার খেতে একদমই ভালো লাগে না। তো আজকে আমি খিচুড়ি আর হচ্ছে বেগুনি আর হচ্ছে ডিম ভাজি আর আচার নিয়েছি। আচার দিয়ে খিচুড়ি খেতে আমার ভীষণ পছন্দের, পাশাপাশি হচ্ছে বেগুনি করেও নিয়েছি। বেগুনিটা হচ্ছে আমার বর্ণ অনেক পছন্দ করে। ও কেন জানি কয়েকদিন থেকে বলতেছে, আম্মু রমজান মাসে আমরা কি যেন একটা মুচমুচে খাই বেগুন দিয়ে, এটা খেতে দারুণ মজা, ওইটা একটু বানিয়ে দিও। তো সেটা ওকে বানিয়ে দিয়েছিলাম, ও মজা করে খেয়ে নিয়েছে। এদিকে হচ্ছে কার্পু মাছ বের করেছি। কার্পু মাছটা হচ্ছে আমার ফ্রিজে ছিল। তো কার্পু মাছ রান্না হবে। কার্পু মাছটা আমি হালকা করে আগে ভেজে নেব, তারপরে হচ্ছে এটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করব। যদিও আমি সামনে শীত আসতেছে, মাছটা মেখে দিয়েই বেশি রান্না করার চেষ্টা করব, কাঁচা মাছ মেখে দিয়ে ভাজবো না। সবজি দিয়ে আমাকে শীতের দিন মেখে দিয়ে রান্না করা খেতে ভীষণ ভালো লাগে আর কি। আমাদের গ্রামের বেশিরভাগ সময় ভাবে খায়। আর এদিকে এই যে বাটা মাছ নিয়েছি, বাটা মাছটা হচ্ছে হালকা করে ভেজে নিয়ে এখানে কচু আর হচ্ছে বেগুন দিয়ে হচ্ছে ঝোল রান্না করতেছি। এদিকে হচ্ছে আমি আরও রান্না করেছি, ভাজি করেছিলাম একটা, সেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে ভিডিও, আসলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়। তো রান্নাবান্না কমপ্লিট। এদিকে আমার ছোটো পুচু দেখুন কত অভিমান করে শুয়ে আছে, কেন জানেন? কোকোমেলন দেখার জন্য। তার ভীষণ পছন্দের কার্টুন কোকোমেলন, তার ভাই একাই দেখতেছে, তাকে দেখতে দিচ্ছে না, সেই জন্য সে রেগে গেছে। এদিকে এই যে আনারস কেটে নিয়েছি, আনারসটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা আনারস খেতে অনেক ভালো লাগে, যেহেতু আজকে প্রচুর গরম পড়েছে। বাইরে গরম, রুমের ভিতর তো গরম আছেই। এদিকে হচ্ছে জাম্বুরা মাখা করেছি। জাম্বুরা কেন যেন অনেকেই বলে মাখা খেতে ভালো লাগে, আমার কাছে মাখা ছাড়াই ভালো লাগে। তো এই যে আমার সারাদিনের লাইফস্টাইল কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। কাজ কাম শেষ, একদমই ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। বড় ছেলের তো কার্টুন দেখা হচ্ছে না, তো আমি আর কি করার, আমি শুয়ে পড়লাম। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।